মাতলুবুর রহমান আপনি লিখেছেন, বিবাহের জন্য স্বামী স্ত্রী জোড়া কি আল্লাহ তাআলা আগে থেকে নির্ধারণ করে রেখেছেন? আল্লাহ মানুষকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন, এই কথার অর্থ কি? আল্লাহ বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। জোড়া জোড়া সৃষ্টি করার মানে হলো ধরুন নারীর সাথে পুরুষ, তারপর আকাশের বিপরীতে জমিন, এরকম সব কিছুতে আল্লাহ তাআলা জোড়া জোড়া সৃষ্টি করেছেন। আর হ্যাঁ, নারী পুরুষ কার সাথে কার বিয়ে হবে এটা আল্লাহ তাআলা আগে থেকে নির্ধারণ করে রেখেছেন। এটা সুনির্ধারিত, এটা তাকদীরে লেখা আছে এবং হাদিস থেকে পরিষ্কারভাবে সেটি বুঝে আসে এবং মানুষের জন্মের বহু আগে থেকে এটি নির্ধারিত। মাহদি হাসান আপনি লিখেছেন, কারো কাছ থেকে শুনি যে কোরআনে এমন কিছু আয়াত আছে যার কোনো অর্থ নেই, সেটা কি সত্য? না, এমন কোনো আয়াত নেই যার কোনো অর্থ নেই। তবে হ্যাঁ, এটা ঠিক কোরআনে কিছু আয়াত আছে যে আয়াতগুলোতে শুধুমাত্র কিছু বর্ণ লেখা আছে, যেমন আলিফ লাম মিম সাদ ইয়াসিন ইত্যাদি। তো এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত বা বিচ্ছিন্ন অক্ষর, যেগুলোর মিনিং তো অবশ্যই আছে কিন্তু আমরা জানি না, আল্লাহ তাআলা সেটি সুপ্ত রেখেছেন। এটার পেছনে কোনো হিকমা আল্লাহ তাআলার অবশ্যই আছে, কিন্তু অর্থ নাই ব্যাপারটা সেরকম না। অর্থ আছে, আমরা আমাদের জানা নেই বা আমাদেরকে জানতে দেওয়া হয়নি, শুধু আমাদেরকে ঈমান আনতে বলা হয়েছে, এইটুকু। আশরাফুল ইসলাম আপনি লিখেছেন, বেনামাজি কাউকে মসজিদের কোনো দায়িত্ব দেওয়া যাবে কিনা? মসজিদের দায়িত্বশীল নামাজি হতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, নিশ্চয়ই আল্লাহ তাআলার ঘর আবাদ তারাই করবেন যারা আল্লাহর প্রতি পরকালের প্রতি বিশ্বাস রাখে, ওয়া আকামাস সালাত, এবং সালাত কায়েম করে, ওয়া আতা যাকাত, এবং যাকাত দেয় যদি সম্পদশালী হয়, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। এই লোকগুলো মসজিদ আবাদ করবে। তাই বেনামাজি মসজিদের দায়িত্বশীল হতে পারে না। তাকে মসজিদের দায়িত্বশীল করলে সেটা কোরআনের আয়াতের খেলাফ কাজ করা হলো, অন্যায় কাজ হবে।